আপনাদের সামনে এসে একটি এমন একটা সাধারণ সাংবাদিক সম্মেলনের জন্য নয়। আজ আমি এসেছি রাজ্যের প্রতিটি ঘরে একটি সুখবর পৌঁছে দিতে। গত কয়েক মাস ধরে আপনারা আমাকে, আমার সরকারকে বহু প্রশ্ন করেছেন বিদ্যুৎ বিল নিয়ে, ট্যারিফ নিয়ে। প্রতিটি প্রশ্ন আমরা শুনেছি, প্রতিটি সংবাদের শিরোনাম আমরা পড়েছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা মানুষের কষ্টটা অনুভব করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার গ্রাহকদের কষ্ট অনুভব করেছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সবসময় মানুষের হৃদয়ের কাছাকাছি থেকে কাজ করেন। এটা শুধু আমার কথা নয়, রাজ্যের মানুষ নিজেই এটা অনুভব করেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার নিজে স্পষ্ট বলেছেন, আমি আমার রাজ্যের মানুষকে কষ্ট পেতে দেব না। এ একটা বাক্যই বলে দেয় এই সরকার কিসের সরকার। সংখ্যার সরকার এটা নয়, সংবেদনশীলতার সরকার, এটা জনগণের সরকার, এটা গ্রাহক বান্ধব সরকার। তাই আজ এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে যা বলতে চলেছি তা শুধু একটি সরকারি ঘোষণা নয়, এটা একটা প্রতিশ্রুতির বাস্তবায়ন। প্রথমে বুঝে নেওয়া যাক, ট্যারিফ কে ঠিক করেন। সাংবাদিক বন্ধুরা, শুরুতেই একটা বড় ভুল ধারণা ভেঙে দিতে চাই, কারণ এটা না বুঝলে আজকের ঘোষণার গুরুত্ব পুরোপুরি বোঝা যাবে না। টিএসসিসিএল মানে নিগম বিদ্যুতের দাম ঠিক করে না। রাজ্য সরকারও সরাসরি ট্যারিফ বাড়ায় না। বিদ্যুৎ আইনের 2003 এর ধারা 61 and 62 অনুযায়ী ট্যারিফ নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণভাবে একটা স্বাধীন সংস্থার, ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন, যাকে আমরা টিইআরসি বলে থাকি। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো দরকার। টিইআরসি কোনো সরকারি দপ্তর নয়, এটা একটা আধা বিচার বিভাগীয় কোয়াজি জুডিশিয়াল আমরা বলে থাকি, কোয়াজি জুডিশিয়াল সংস্থা। অনেকটা আদালতের মতোই স্বাধীনভাবে কাজ করে। প্রতি বছর টিএসসিসিএল তার আয় ব্যয়ের হিসাব দিয়ে একটা পিটিশন দাখিল করে। কার কাছে? টিইআরসির কাছে। এরপরে জনশুনানি হয়, তারপর টিইআরসি নিজে বিচার বিশ্লেষণ করে ট্যারিফ অর্ডার জারি করেন। সাংবাদিক বন্ধুরা, এখানে একটা জাতীয় প্রেক্ষাপটও আছে। মাননীয় সুপ্রিম কোর্ট গত বছর একটা ঐতিহাসিক রায়ে স্পষ্ট বলেছেন, দিস ইজ দ্য জাজমেন্ট অফ দি সুপ্রিম কোর্ট লাস্ট ইয়ার। দেশের প্রতিটি রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনকে মানে এসিআরসি তাদের সঞ্চিত রাজস্ব ঘাটতি বা রেগুলেটরি গ্যাপ নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ 3 বছরের মধ্যে মিটিয়ে ফেলতে হবে, ইফ এনি গ্যাপ ইজ দেয়ার, এবং ট্যারিফ যেন প্রকৃত ব্যয়ের প্রতিফলন হয় তা নিশ্চিত করতে হবে। এই সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষাপটেই দেশের প্রতিটি রাজ্যে ত্রিপুরা সহ নিয়ন্ত্রক কমিশনগুলোকে নতুন ট্যারিফ অর্ডার জারি করতে হয়েছে।